আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হচ্ছে ফ্রন্ট এন্ড ভার্সেস ব্যাক এন্ড ভার্সেস ফুল স্ট্যাক। ফ্রন্ট এন্ড ডেভেলপার কাদেরকে বলে, ব্যাক এন্ড ডেভেলপার কাদেরকে বলে, ফুল স্ট্যাক ডেভেলপার কাদেরকে বলে? ফ্রন্ট এন্ড ডেভেলপার হচ্ছে যারা ওয়েবসাইটের সামনের অংশটা, একদম ফ্রন্টের অংশটা নিয়ে যারা কাজ করে তাদেরকে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলে। অর্থাৎ যারা ওয়েবসাইটকে ডিজাইন করে তারাই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করে ফ্রন্ট এন্ড ডেভেলপাররা কী করে, একটা ওয়েবসাইটকে ডিজাইন করে, অর্থাৎ একটা স্ট্যাটিক ওয়েবসাইট তারা ক্রিয়েট করে। এবং ব্যাকএন্ড ডেভেলপার তারাই যারা ওয়েবসাইটটাকে ব্যাকএন্ডে সার্ভার সাইড রেন্ডারিং, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, সার্ভার, এরপর রিকোয়েস্ট, সিকিউরিটি, এইসব বিষয়গুলো যারা নিয়ে কাজ করে, ওয়েবসাইটকে যারা ডায়নামিক তৈরি করে তাদেরকেই ব্যাকএন্ড ডেভেলপার বলে। তো ব্যাকএন্ডে তারা কি করে, পিএসপি, লারাভেল বা মার্নেস্টাকের মঙ্গোডিবি, নেক্সজেস, মঙ্গোস, এগুলো ব্যবহার করে তারা ব্যাকএন্ডে কিন্তু ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ের কাজগুলো করে। তো এই যে কনসোল, তারপর সোর্স, এগুলো ব্যাকএন্ড ডেভেলপাররা ইউজ করে ওয়েবসাইটকে কি করে, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করে। ওকে, তো আমরা যারা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতেছি তারা কি করব, এরকম সুন্দর সুন্দর ওয়েবসাইটগুলোকে আমরা ডিজাইন করব, সেই ওয়েবসাইটগুলোকে আমরা থিম ফরেস্টে সেল করব। এরকম আরও আরও এখানে অসংখ্য ওয়েবসাইট রয়েছে। তো এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা আছে তারা কিন্তু এই ওয়েবসাইটগুলো তৈরি করেছে। তো ফ্রন্ট এন্ড ডেভেলপাররা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করে, আর ব্যাক এন্ড ডেভেলপাররা ডায়নামিক ওয়েবসাইট তৈরি করে। এখন এখানে একটা বিষয় রয়েছে যে আমি শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা জানি কিন্তু ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা জানি না। অন্যদিকে আমি শুধু ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা জানি কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা জানি না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আসলে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট কখনোই তৈরি হবে না। অর্থাৎ ওয়েবসাইটের যখন ডিজাইনের দিকে ফোকাস দিতে যাব তখন কিন্তু অবশ্যই ফ্রন্ট এন্ডের দিকে আমাকে ফোকাস দিতে হবে। আমি যদি শুধু ব্যাক এন্ড জানি আমি ব্যাক এন্ডের কাজগুলো করতে পারবো, ওয়েবসাইটকে সুন্দর একটা আমি রূপ দিতে পারবো না। অন্যদিকে ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা কাজ করে তারা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করবে, তারা মডার্ন ওয়েবসাইট ক্রিয়েট করবে, কিন্তু ওয়েবসাইটের ব্যাক এন্ডের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে তারা আসলে কভার করতে পারবে না। এখন যারা ফ্রন্ট এন্ডও জানে আবার ব্যাক এন্ডও জানে, এই দুইটা বিষয় যারা জানে তাদেরকে বলে কি, তাদেরকে বলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। তারা ফ্রন্ট এন্ডের বিষয়টা যেমন কভার করতেছে পাশাপাশি ব্যাক এন্ডের বিষয়টাও কিন্তু তারা মেকআপ করতেছে। তো এই দুইটা বিষয় তারা কম্বিনেশনে একটা ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতেছে। তো যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার রয়েছে তাদের ডিমান্ডটা সবচেয়ে বেশি। তারপরে পরে হচ্ছে ফ্রন্ট এন্ড ফুল স্ট্যাক যারা ওয়েব ডেভেলপার রয়েছে তাদের ডিমান্ডটা সবচেয়ে বেশি। তারপরে ফ্রন্ট এন্ড ডেভেলপারের ডিমান্ডটা সবচেয়ে বেশি। তো এখন অনেকে হতে পারে যারা ফ্রন্ট এন্ডে অনেক দক্ষ, আবার অনেকে হতে পারে যারা শুধু ব্যাক এন্ডে আসলে অনেক ভালো কিন্তু ফ্রন্ট এন্ডে তারা খুবই খারাপ। তো এক্ষেত্রে সে শুধু ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে যে কোনো অর্গানাইজেশনে, কোম্পানিতে শুধু ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতে পারবে, সে ব্যাক এন্ড নিয়ে কাজ করবে। অন্যদিকে যারা ফ্রন্ট এন্ডে ভালো তারা শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে ফ্রন্ট এন্ডের ওয়েবসাইটের কাজগুলো করবে। তখন ব্যাক এন্ড ডেভেলপার কোড করে ফ্রন্ট এন্ড ডেভেলপারকে দিবে, তখন ফ্রন্ট এন্ড ডেভেলপার আবার ফ্রন্ট এন্ডের কোডগুলো করে ওয়েবসাইটটাকে একটা রূপ দিবে। তো এইটা হলো মূলত বিষয়, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের বিষয়। তো হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা যে ফ্রন্ট এন্ড শিখতেছি, ফ্রন্ট এন্ডটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট। অনেক ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার আছে যারা পুরো একটা স্ট্যাক শেখার পরেও তাদের আসলে ওয়েবসাইটগুলো সুন্দর হয় না, ওই রকম তারা ক্লায়েন্ট পায় না। তারা পুরো একটা স্ট্যাক শেখার পর বলতেছে যে আমি কাজ পাচ্ছি না, আমি বসে আছি। তার পিছনে মূল কারণ হচ্ছে তারা ভালো ওয়েব ডিজাইনার না, তারা ভালো ওয়েবসাইট ডিজাইন পারে না। তারা শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিকেই বেশি ফোকাস দিছে। বিভিন্ন মূলত ব্যাকএন্ডে আসলে বেশি ফোকাসটা দেওয়া লাগে, ওই দিকটার কারণেই আসলে ফ্রন্ট এন্ডে ওইভাবে ফোকাসটা দেওয়া হয় নাই, বিধায় তাদের ডিজাইনগুলো অতটা মডার্ন না। এই কারণেই তারা ওইভাবে কিন্তু ক্লায়েন্ট কিন্তু পায় না। কিন্তু আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার শুরুতে হন এবং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট 1 থেকে 2 বছর যদি শুধু সময় দেন আর শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়েই কাজ করেন, ওয়েবসাইটগুলো কত সুন্দর এবং মডার্ন করা যেতে পারে আপনার একটা বেশ ভালো ধারণা হয়ে যাবে। তখন আপনি ওয়েবসাইটগুলোকে খুব সহজে এক সুন্দর লুক দিতে পারবেন, এবং পরবর্তীতে যখন আপনি ব্যাকএন্ড শিখবেন তখন আপনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে যাবেন এবং আপনার ডিমান্ডটা হবে সবচেয়ে বেশি, আপনার স্কিল হবে খুবই দুর্দান্ত।
আর ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শেখাটা ব্যাক এন্ডের চেয়ে আমি মনে করি অনেক সহজ, যেহেতু আমি একটা কোড করতেছি সেটার ইনস্ট্যান্ট আমি একটা রেজাল্ট, একটা আউটপুট একটা পাচ্ছি, এবং আমার দেখতেও অনেক ভালো লাগতেছে। সেই দিক থেকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টকে আমি এক ধাপ সামনে রাখবো, এগিয়ে রাখবো। ওকে, তো এটাই হচ্ছে আসলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এবং ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের বিষয়। তো আমরা যারা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতেছি এরকম সুন্দর সুন্দর ওয়েবসাইট বানিয়ে আপওয়ার্ক, ফাইবার এবং মার্কেট প্লেসের বাইরে ইনকাম করবো, প্লাস থিম ফরেস্টে আমরা ইনকাম করব। পরবর্তী টপিক হচ্ছে হাউ থিম ফরেস্ট ওয়ার্ক, কীভাবে থিম ফরেস্ট কাজ করে, থিম ফরেস্টে কীভাবে ইনকাম করব, এই বিষয় নিয়ে আমরা পরের টপিকে কথা বলবো। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।